ঈশ্বর লাভ হলে কর্মত্যাগ। ঠাকুর বলছেন, কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা তোমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না। ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্মত্যাগ করতে পারে না। সন্ন্যাসী কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওং রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয়ই যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর সন্ন্যাসী কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি হলো ফল, কর্ম হলো ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না। শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। 10 মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। ঠাকুর একদিন ভক্তদের সঙ্গে গল্প করছেন আর বলছেন, আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এই সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা মনে কর, খুলিতে 1 খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস, কোথা বসে রস খাবি বল। নরেন্দ্র বলল, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা, এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি, তখন আদেশও হবে, লোকশিক্ষাও হবে। ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগী যুগধর্ম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, দেখ, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারেই হোক এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো, অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমাকে ধাক্কা মেরে ফেলে দিক, একই ফল। একটু অমৃতের আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়ে যাও, আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ 3 প্রকার: জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞানযোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেচি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ সৎ বিচার করে, বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ, অনাসক্ত হয়ে প্রাণায়াম ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ, ঈশ্বরের নাম গুণ কীর্তন এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ, ভক্তিযোগই যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলছি যে সময় কই, শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই, কলিতে আয়ু কম। তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞান যোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্যগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারে জ্ঞানী হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার। যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে?
এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে।